আসসালামু আলাইকুম। এ টু জেড এডুকেশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম, অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025। তো অনেক কয়েক বছর পর আবার সরকারি বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে। তো এখানে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ এবং বিজ্ঞান এই 5টি সাবজেক্টের মোট 4টি পরীক্ষা অনুষ্ঠিত হবে 400 মার্কের। তো এই 400 মার্কের 5টি সাবজেক্টের প্রত্যেকটির প্রশ্নের মান বন্টন আলাদা। আমরা প্রত্যেকটিরই আলাদা আলাদা করে একটি করে ক্লাস দিয়েছি। অবশ্যই আপনারা প্রত্যেকটি ক্লাস দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আজকে শুরু করব আমরা বাংলা সাজেশন দিয়ে। তো বাংলা মোট পূর্ণমান থাকবে 100 মার্ক। তো সময় থাকবে আপনাদের হাতে 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। তো বাংলা প্রশ্নে সর্বপ্রথম আপনাদের লিখতে হবে 1 নম্বরে কবিতা ও কবির নাম সহ 8 লাইন লিখি। তো আপনাদের মোট একটি কবিতা দেওয়া থাকবে, নাম, সেই কবিতার নাম লিখতে হবে, কবির নাম লিখতে হবে এবং 8 লাইন লিখতে হবে কবিতাটির। তো মোট আপনারা পাবেন 10 মার্ক। তারপরে 2 নম্বরে থাকবে আপনাদের শব্দার্থ। তো শব্দার্থ লিখুন 5টি। তো 5টি শব্দার্থই থাকবে, আপনাদের 5টি শব্দার্থই লিখতে হবে। তো সেজন্য আপনারা পাবেন 5 মার্ক। এবং 3 নম্বরে থাকবে বাক্য গঠন, মানে অনেকগুলো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো দিয়ে আমাদের একটি করে বাক্য তৈরি করতে হবে। সেটা হচ্ছে 5টি শব্দ দেওয়া থাকবে, 5টি শব্দ দিয়েই 5টি বাক্য তৈরি করতে হবে। 5 নম্বর, মনে করেন আপনাদের বোর্ড বই, বাংলা বোর্ড বইয়ের প্রথম গল্প হচ্ছে মৃৎশিল্প। তো মৃৎশিল্প এখানে লেখা থাকলো মৃৎশিল্প, তাহলে মৃৎশিল্প দিয়ে আপনাদের একটি বাক্য তৈরি করতে হবে যে বা মৃৎশিল্প বাংলাদেশের একটি প্রাচীন শিল্প, এরকম। তারপরে আপনাদের 4 নাম্বার প্রশ্নে থাকবে শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণ আপনাদের থাকবে 5টি। তো 5টি শূন্যস্থান পূরণ করলে আপনারা পাবেন 5 নম্বর। এবং 5 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 5টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 5টি বহু নির্বাচনী প্রশ্নেরই উত্তর আপনাদের করতে হবে। 6 নম্বরে থাকবে বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ, আপনাদের এই দুইটার মধ্যে যে কোনো একটি লিখতে হবে 5টি। তো 5টির জন্য থাকবে 5 মার্ক। এরপরে 7 নাম্বার। তো 7 নাম্বারে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখি। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আপনাদের লিখতে হবে 4টি। 4টির জন্য আপনারা পাবেন 8 মার্ক। তাহলে 4টি প্রশ্ন থাকবে, কোনো অপশন থাকবে না। 4টি প্রশ্নের উত্তর দিবেন, প্রত্যেকটি প্রশ্নে 2 করে মোট 8 মার্ক পাবেন। 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্ন আপনাদের থাকবে কবিতার অনুচ্ছেদ লিখন। কবিতা, যে কোনো একটি কবিতার অনুচ্ছেদ, যে কোনো একটি কবিতার অনুচ্ছেদ লিখতে হবে, বা মূল ভাব, অনুচ্ছেদ অথবা মূল ভাব, এখানে অনুচ্ছেদ অথবা মূল ভাব, অনুচ্ছেদ অথবা মূল ভাব, মূল ভাব, আপনাদের মূল ভাব লিখতে হবে। তারপরে 9 নম্বরে থাকবে ভাষা রীতির পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল। আসলে এখানে ভাষা রীতির পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল, তিনটার মধ্যে যে কোনো একটি আপনাদের থাকবে, লিখতে হবে 5টি। এই 5টির জন্য আপনারা পাবেন মোট 5 মার্ক। এবং 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আপনাদের থাকবে বিস্তৃত প্রশ্নের উত্তর লিখি। বিস্তৃত প্রশ্নের উত্তর লিখি 3টি। তো 3টি প্রশ্নই থাকবে বিস্তৃত প্রশ্নের উত্তর লিখিতে, আপনাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট একটি প্রশ্নের জন্য 5 মার্ক করে, মোট 15 মার্ক। তো বিস্তৃত প্রশ্ন মানে হচ্ছে। এরপরে আপনাদের থাকবে 11 নম্বর প্রশ্ন। তো 11 নম্বর প্রশ্নে আপনাদের জন্য থাকবে হচ্ছে অনুচ্ছেদ পড়ে নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি। তাহলে যে কোনো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, আপনাদের যে কোনো একটা বইয়ের গল্প থেকে একটা অনুচ্ছেদ অথবা কবিতা থেকে একটা প্যারা দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের 5টি প্রশ্ন তৈরি করতে হবে। মনে করেন প্রশ্নবোধক 5টি প্রশ্ন তৈরি করতে হবে নির্দেশনা অনুসারে। তারপরে 12 নম্বরে থাকবে আপনাদের যুক্ত বর্ণ বিভাজন, মানে একটা যুক্ত বর্ণ থাকবে, সেটাকে বিভাজন করতে হবে এবং শব্দ গঠন, একটি করে শব্দ গঠন করতে হবে। মোট 5টির জন্য আপনারা 5 মার্ক পাবেন। যুক্ত বর্ণ, যেমন একটি যুক্ত বর্ণ মনে করেন যে যুন্তর নয় ভাঙাতে হবে, যুন্তর ন যোগ যুন্তর ন, এরকম রান্না, কান্না, এরকম। তারপরে 13 নাম্বার। 13 নাম্বারে আপনাদের রয়েছে কথায়, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশ হচ্ছে আপনাদের থাকবে হচ্ছে মোট 5টি। এই 5টির জন্য আপনারা 5 নাম্বার পাবেন। এক কথায় প্রকাশ যেমন আকাশে চড়ে যে খেচর, অথবা যে নারীর হাসি সুন্দর সুচিস্মিতা, এরকম।
তারপরে 14 নম্বরে রয়েছে আপনাদের জন্য ফর্ম পূরণ অথবা আবেদন পত্র। ফর্ম পূরণ অথবা আবেদন পত্র। তো ফর্ম পূরণে আপনাদের যে একটা প্রতিযোগিতা ফর্ম দেওয়া থাকবে, সেটাকে আপনাদের ফিল আপ করতে হবে। নাম, গ্রাম, জেলা, উপজেলা, বাবার নাম, মায়ের নাম, যে কন্ডিশন গুলো দেওয়া থাকবে সেগুলো ফিল আপ করতে হবে। তারপরে আপনাদের থাকবে আবেদন পত্র। এই দুটার মধ্যে যে কোনো একটা থাকবে, হয় ফর্ম পূরণ করতে হবে, না হলে আপনাদের আবেদন পত্র, এই যে কোনো একটি থাকবে। এর জন্য আপনারা 5 মার্ক পাবেন। তারপরে 15 নাম্বার। তো 15 নাম্বারে আপনাদের লিখতে হবে রচনা। তো রচনা লিখনে সব থেকে বেশি নাম্বার 12 মার্ক। তো একটি মাত্র আইটেম রচনা, এটাতে অনেক বেশি মার্ক, এবং আরেকটি আছে বিস্তৃত প্রশ্ন লিখন, এটাতে আছে 15 মার্ক। এবার আমরা আলোচনা করব ইংরেজি সাবজেক্টের মান বন্টন নিয়ে। তো ইংরেজি সাবজেক্টের মার্কও 100, তো 100 মার্কের মধ্যে আপনাদের আইটেম থাকবে মোট 14টা। তো এর মধ্যে আপনাদের একই সময় দেওয়া হবে, 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথম প্রশ্ন থাকবে, রিড দি টেক্সট, ডায়লগ অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন 1, 2 and 3। তো আমাদের এখানে একটা গল্পের আকারে দেওয়া থাকবে একটি অনুচ্ছেদ, সেটি পড়তে হবে এবং 1, 2 এবং 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তো দিস টেক্সট ডায়লগ উইল বি গিভেন, এই টেক্সট বা ডায়লগটি নেওয়া হবে ফ্রম দি টেক্সট বুক, আমাদের যে বোর্ড বই আছে সে বোর্ড বই থেকে, ইংলিশ ফর টুডে, ইংরেজি বই থেকে। তো প্রথম প্রশ্ন, প্রথমে একটি ডায়লগ অথবা একটি অনুচ্ছেদ আকারে ইংরেজিতে দেওয়া থাকবে 5-7 লাইন, সেখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এখানে প্রথমে 1 নাম্বার, ম্যাচ দি গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস। এখানে একটি বক্স আকারে দেওয়া থাকবে, বাংলায় যেরকম বাম পাশের সঙ্গে ডান পাশ মিলকরণ, এরকম ইংরেজিতে একটা বক্স দেওয়া থাকবে। এক পাশের বাক্যের সাথে আরেক পাশের বাক্য, অথবা এক পাশের সেন্টেন্সের সাথে আরেক পাশের সেন্টেন্স মিল করে আমাদের লিখতে হবে। তো এখানে 2 নাম্বারে থাকবে, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দি গিভেন ওয়ার্ডস। আমাদের জন্য এখানে 5টি শব্দ দেওয়া থাকবে, এই 5টি ওয়ার্ড দিয়ে আমাদের 5টি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। অবশ্যই সেই যে সেন্টেন্সটির একটি অর্থ থাকতে হবে, সেটা অর্থবোধক একটি সেন্টেন্স তৈরি করতে হবে, এমনি যাতা কোনো সেন্টেন্স তৈরি করলে হবে না। তারপরে হচ্ছে 3 নাম্বার। তো 3 নাম্বারে, অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন, দি সেন্টেন্স, 6 শর্ট constructed response question will be given and studies will have to answer all of them। তো এখানে আমাদের এই অনুচ্ছেদ থেকেই আমাদের 6টা প্রশ্ন দেয়া থাকবে। তো এই 6টা প্রশ্নের মধ্যে আমাদের 6টা প্রশ্নেরই উত্তর দেওয়া লাগবে। তো এখানে দিতে হবে, তো এখানে 6টারই উত্তর দিতে হবে, কোনো ধরনের কোনো অপশন থাকবে না। এরপরে আপনাদের থাকবে 4 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার এবং হচ্ছে 6 নাম্বার। তো এই যে 4, 5 and 6, তো এই 3টা প্রশ্নের জন্য আপনাদের আগে উপরের লাইনটা পড়ে নিতে হবে, রিড দ্য টেক্সট, ডায়লগ অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন 4, 5 and 6। আবারও ওই আগের মতো একটা ডায়লগ অথবা একটা গল্পের ক্ষুদ্র অংশ এখানে দেওয়া থাকবে, সেটি পড়ে 4, 5 এবং 6, 4, 5 and 6 এই 3টা কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। তো প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দি বক্স। তো এই একটা শূন্যস্থান দেওয়া থাকবে, সেই শূন্যস্থানের উপরে এরকম বক্সের 5টি ওয়ার্ড দেওয়া থাকবে এবং 5টি শূন্যস্থান নিচে দেওয়া থাকবে। সেই শূন্যস্থানটি কোন শূন্যস্থানের সঙ্গে কোন ওয়ার্ডটি সামঞ্জস্যপূর্ণ সেটা বসিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তারপর হচ্ছে 5 নাম্বার। তো 5 নাম্বারে আপনাদের থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি, তো 5টি উত্তর দিতে হবে। 6 নাম্বার। তো 6 নাম্বারে আপনাদের থাকবে 5 শর্ট constructed response question will be given and sentence have to answer all of them। তো আপনাদের এখানে 5টি নির্মিত প্রশ্ন দেওয়া থাকবে, তো সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যান্সার করতে হবে। তো 5টি করতে হবে। তো এখানে 4 নাম্বার প্রশ্নের জন্য আপনারা পাবেন 5 মার্ক, 5 নাম্বার প্রশ্নের জন্য পাবেন 5 মার্ক, এবং এই
এই ছোট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা পাবেন হচ্ছে 15 মার্ক। এখানে 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নে 3 মার্ক করে, মোট 15 মার্ক। পরে আপনাদের এখানে থাকবে 12 নাম্বার। তো 12 নাম্বারে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার, একটি ব্যক্তিগত চিঠি লিখতে হবে। তো ব্যক্তিগত চিঠি লিখতে হবে, সেখানে নিজের কোনো তথ্য দেওয়া লাগবে না। এখানে ক্লুজ উইল বি গিভেন, আপনাদের জন্য তথ্য দেওয়া থাকবে, একজনের নাম দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, সেগুলো ব্যবহার করে আপনাকে একটি ব্যক্তিগত চিঠি লিখতে হবে। তারপরে থাকবে 13 নাম্বার। তো 13 নাম্বারে রাইট এ শর্ট কম্পোজিশন, একটা ছোট রচনা লিখতে হবে, সেটা মিনিমাম 200 ওয়ার্ডের হতে হবে। 200 ওয়ার্ডের মধ্যে আপনাদের একটা রচনা লিখতে হবে। এরপরে আমরা দেখব সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার গণিত প্রশ্নের মান বন্টন। তো গণিত প্রশ্নের মান বন্টনে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি। তো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, এর জন্য 10 নাম্বার। তারপরে হচ্ছে শূন্যস্থান, 2 নাম্বারে থাকবে শূন্যস্থান বলুন। তো শূন্যস্থান থাকবে 10টি শূন্যস্থানের জন্যও 10 নম্বর। তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 16টি, এই 16টির জন্য থাকবে 16 নম্বর, প্রত্যেকটির জন্য এক এক করে মোট 16 নম্বর। এরপরে সমাধান। তো সমাধানের অঙ্ক প্রত্যেক অধ্যায় থেকেই কিছু কিছু একবারে স্পেসিফিক যে অঙ্কগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন 4 নাম্বারে 4 প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যা একটি থাকবে, যে একটি সমাধান থাকবে, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমাধান। 4 প্রক্রিয়া মানে যোগ বিয়োগ গুণ ভাগ এ সম্পর্কিত একটি অঙ্ক সমাধানের থাকবে, তার জন্য থাকবে 8 মার্ক করে। প্রত্যেকটি সমাধানের অঙ্ক থাকবে 8টি, 8টিরই উত্তর দিতে হবে, কোনো ধরনের অপশন থাকবে না। এই 8টি প্রশ্নের জন্য 8 8 64 মার্ক থাকবে আপনাদের। প্রত্যেকটি সমাধানের জন্য 8 মার্ক করে। তারপরে আছে লসাগু গসাগু সম্পর্কিত সমস্যা একটি। তো লসাগু গসাগু সম্পর্কিত সমস্যা থাকবে একটি, এই লসাগু গসাগু সম্পর্কিত সমাধানের অঙ্ক একটি করতে হবে। তারপরে 6 নাম্বার। তো 6 নাম্বারে থাকবে সাধারণ ও দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা। তাহলে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ যেগুলো আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটি সমাধান থাকবে, আপনাদের একটি সমাধান করতে হবে। 7 নাম্বার। তো 7 নাম্বারে থাকবে গড় সম্পর্কিত সমস্যা একটি, গড় সম্পর্কিত একটি সমাধানের অঙ্ক থাকবে, সেটি আপনাদের সমাধান করতে হবে। এর প্রত্যেকটি সমাধানের অঙ্কে 8 মার্ক করে। এরপরে আপনারা দেখবেন 8 নাম্বার প্রশ্ন। তো 8 নাম্বার প্রশ্নে থাকবে শতকরা সম্পর্কিত সমাধান একটি। আপনাদের বোর্ড বইয়ে যে শতকরা সম্পর্কিত সমাধানগুলো দেওয়া আছে, এই সমাধানগুলানের একটি সমাধান এখানে দেওয়া থাকবে, সেটা আপনাদের করতে হবে। তো 9 নাম্বার। তো 9 নাম্বারে থাকবে পরিমাপ, সময়, আয়ত, সামান্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা। আসলে এই জ্যামিতি গুলানের যে একটা অঙ্ক আছে, এই অঙ্ক গুলানের একটা সমাধান থাকবে, সেটি আপনাদের সমাধান করতে হবে। এরপরে 10 নাম্বার। তো 10 নাম্বারে উপাত্ত বিন্যস্তকরণ সমস্যা, উপাত্ত বিন্যস্তকরণ ও ওজন, উপাত্ত বিন্যস্তকরণ ও ওজন সম্পর্কিত সমস্যা থাকবে একটি, সেটি আপনাদের সমাধান করতে হবে। এটা হচ্ছে তথ্য উপাত্তের অঙ্ক। এরপরে 11 নাম্বার। তো 11 নাম্বারে থাকবে জ্যামিতি সম্পর্কিত সমস্যা, মানে ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তন, সামান্তরিক, রম্বস, এগুলোর যে কোনো একটি অঙ্কন করতে হবে এবং এর বৈশিষ্ট্য লিখতে হবে। এরপরে আপনাদের বিজ্ঞান প্রশ্নের মান বন্টন থাকবে। তো ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনাদের মোট 5টি বিষয় পরীক্ষা হবে, পরীক্ষায় 400 মার্ক থাকবে, 4 দিন পরীক্ষা হবে। তো 2টি বিষয় একসঙ্গে পরীক্ষা হবে, সেটা হচ্ছে বিজ্ঞান এবং হচ্ছে সমাজ। তো বিজ্ঞান বিভাগে 50 মার্ক এবং সমাজে 50 মার্ক, এই দুইটা সাবজেক্ট একত্রে পরীক্ষা হবে, মোট 100 মার্কের। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো দেখি বিজ্ঞান প্রশ্নের মান বন্টন। 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি। তো 5টি বহু নির্বাচনী প্রশ্ন থেকে 5টি অ্যান্সার করলে আপনারা পাবেন 5 নাম্বার। তারপরে 2 নাম্বারে থাকবে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ, মিলকরণ, সত্য মিথ্যা, 3টা আইটেমের মধ্যে থেকে মাত্র একটা আইটেম থাকবে, তো সেই একটা আইটেমেরই উত্তর দিতে হবে, 5টি করলে পাবেন 5 মার্ক। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন 8টি থাকবে। তো এটা হচ্ছে খুব বড় একটি প্রশ্নের মার্ক,
তো 16 মার্ক থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে। তো সংক্ষিপ্ত প্রশ্ন মোট 8টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, কোনো অপশন থাকবে না। তো মোট 16 মার্ক। যেমন বিভিন্ন ধরনের বিজ্ঞানের প্রশ্ন আপনাদের বোর্ড বই থেকে হবে, যেমন হতে পারে পানির চক্র কাকে বলে, জলবায়ু কাকে বলে, আবহাওয়া কাকে বলে, এরকম প্রশ্ন থাকবে। বিস্তৃত, তো বিস্তৃত প্রশ্ন, এই বিস্তৃত প্রশ্ন মানে বর্ণনামূলক প্রশ্নগুলো, যেগুলো বড় আকারে লিখতে হয় সেগুলো। যেমন হচ্ছে বিস্তৃত প্রশ্ন 4টি থাকবে, 4টি থাকবে। এই 4টিতে মোট একটি করে নাম প্রশ্নে 6 মার্ক, 4 6 24 মার্ক থাকবে এই আপনার এই বিস্তৃত প্রশ্নের জন্য। এরপরে আপনাদের থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন মানবন্টন। তো বাংলা আর বিজ্ঞান একসঙ্গে একটি পরীক্ষায় হবে, মার্ক থাকবে 100। তো এখানে 1 নম্বরে বিজ্ঞানের মতো সেম, বাংলাদেশ বিশ্ব পরিচয় মানবন্টন একই রকম 2 সাবজেক্টে। তো 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, 5 নম্বর। 2 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ, মিলকরণ, সত্য মিথ্যা, 3টার মধ্যে যে কোনো একটি থাকবে, 5টি থাকবে, 5টির জন্য 5 মার্ক থাকবে। এরপরে 3 নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, 16 নম্বরের জন্য। প্রত্যেকটি প্রশ্নের মার্ক 2 করে, সংক্ষিপ্ত প্রশ্ন মোট 16 নম্বর, 8টি প্রশ্ন করলে। এরপরে 4 নম্বরে হচ্ছে বিস্তৃত প্রশ্ন উত্তর লিখন। বিস্তৃত প্রশ্ন উত্তর লিখন মানে বর্ণনামূলক প্রশ্ন। এটি 4টি থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 6 করে, 4 6 24 মার্ক। তো আশা করি আজকের ভিডিওটি এবং আজকের ক্লাসের যে আলোচনা, এটা অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 এটি অনুষ্ঠিত হবে সম্ভাব্য তারিখ 21শে ডিসেম্বরে থেকে। আশা করি আপনারা সবাই এই সকল সাবজেক্টগুলান ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন, এবং এর পরবর্তীতে আমরা একটি সাজেশন প্রকাশ করব আমাদের A to Z এডুকেশন চ্যানেলে। তো এখানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান, সমাজ প্রত্যেকটি সাবজেক্টেরই ভালো একটি সাজেশন প্রকাশ করা হবে, যেখান থেকে হুবহু প্রশ্ন কমন পাওয়ার আশা রয়েছে। অবশ্যই আপনারা এর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।